হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে ফল বা ফ্রুট সম্বন্ধে জানবো। এই ভিডিওটা মূলত এনসিইআরটি বেস করে, কিন্তু আমি এনসিইআরটির বাইরেও দু একটা কথা বলবো যাতে এই ভিডিওটা নিট এবং তার সঙ্গে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে আছে তাদের যে সেমিস্টার 1 হবে সেই সেমিস্টার 1-এও যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এনসিইআরটি কে বেস করে তার বাইরে দু একটা কথা বলবো, ঠিক যতটা আমাদের প্রয়োজন, অতিরিক্ত ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে ফ্রুট বা ফল কি জিনিস। ওকে, ফ্রুট বা ফল কি জিনিস? ফ্রুট হচ্ছে রাইপেন্ড ওভারি। ওকে, ফ্রুট হচ্ছে রাইপেন্ড বা ম্যাচিওর ওভারি। আমরা ওভারি জানি কি জিনিস? ফুলের যে চারটে স্তবক তার মধ্যে যে গাইনোসিয়াম, তার একদম লোয়ার মোস্ট সোলেন পার্টটা হচ্ছে ওভারি, তাই না? ওভারি, স্টাইল, স্টিগমা, তাই তো। এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এই ওভারির মধ্যে কি থাকে? এই ওভারির মধ্যে থাকে হচ্ছে এক বা একাধিক ডিম্বক, তাই তো। ওভারির মধ্যে থাকে এক বা একাধিক ডিম্বক, তাহলে এটা হচ্ছে ওভিউল বা ডিম্বক। আমরা কি বলছি? ফ্রুট বা ফল কি জিনিস? পরিপক্ক ডিম্বাশয় বা রাইপেন্ড বা ম্যাচিওর ওভারি। তার মানে নিষেকের পর, ফার্টিলাইজেশনের পর, সাধারণত নিষেক বা ফার্টিলাইজেশনের পর এই ওভারিটাই কিন্তু আলটিমেটলি তৈরি করবে ফ্রুট। ওকে, এই ওভারি কিন্তু তৈরি করবে ফ্রুট এবং এই ওভিউল কিন্তু তৈরি করে দেবে সিড। আমরা সিড সম্বন্ধে পরের ভিডিওতে পড়বো। এই ভিডিওতে শুধুমাত্র পড়ছি ফ্রুট বা ফল সম্বন্ধে। তাহলে ফ্রুট হচ্ছে ম্যাচিওর বা রাইপেন্ড ওভারি। সাধারণত নিষেকের পর কি হয়? ওভারিতে অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু এই ডিম্বাশয়টা ফলে রূপান্তরিত হয়। কোনো কোনো ক্ষেত্রে হতেই পারে যে হয়তো নিষেক বা ফার্টিলাইজেশন হয়নি, তা সত্ত্বেও এই ডিম্বাশয়টা ফলে রূপান্তরিত হয়ে গেছে, তাকে আমরা বলি পার্থেনোকার্পিক ফ্রুট। তাহলে প্রথমে আমরা দেখি যে ফলটা কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ বেসড অন অরিজিন কিভাবে ফলের উৎপত্তি হচ্ছে বা কি থেকে উৎপত্তি হচ্ছে তার উপর বেস করে আমরা ফলকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত ফল বা ট্রু ফ্রুট বা ইউকার্প। সেকেন্ড, অপ্রকৃত ফল বা সিউডোকার্প। এবং 3 নম্বরটা হচ্ছে পার্থেনোকার্পিক ফল বা পার্থেনোকার্পিক ফ্রুট। আবার বলি, তাহলে ফলটা কিভাবে তৈরি হচ্ছে তার উপর বেস করে ফলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ট্রু ফ্রুট বা ইউকার্প, অপ্রকৃত ফলকে বলা হয় ফলস ফ্রুট বা সিউডোকার্প, এবং পার্থেনোকার্পিক ফল বা পার্থেনোকার্পিক ফ্রুট। এবার কখন আমরা বলবো প্রকৃত ফল বা ট্রু ফ্রুট বা ইউকার্প? যখন নিষেকের ফলে শুধুমাত্র ডিম্বাশয়টাই ফলে রূপান্তরিত হবে। আবার বলি, যখন নিষেকের ফলে বা নিষেকের পরে আফটার ফার্টিলাইজেশন শুধুমাত্র ওভারি বা ডিম্বাশয়টা ফলে রূপান্তরিত হবে, তাকে আমরা বলবো প্রকৃত ফল। যদি প্রকৃত ফলের এক্সাম্পল চাওয়া হয়, আমরা আম বলতেই পারি। ওকে, সব থেকে কমন যেটা সেটাই বলি, আম তো কমন নেম, তাই আন্ডারলাইন না করলেও চলবে। বিজ্ঞানসম্মত নাম আমরা জানি ম্যানজিফেরা ইন্ডিকা। ওকে, ম্যানজিফেরা ইন্ডিকা। নেক্সট, অপ্রকৃত ফল বা সিউডোকার্প বা ফলস ফ্রুট। প্রকৃত ফল যেমন ঠিক নিষেকের ফলে উৎপন্ন হয়, নিষেকের পরে উৎপন্ন হয় ওভারি থেকে, অপ্রকৃত ফলের ক্ষেত্রেও কিন্তু নিষেক হবে, কিন্তু নিষেকের পর শুধুমাত্র ওভারি বা ডিম্বাশয়টাই ফলে রূপান্তরিত হবে না, ওভারির সঙ্গে ফুলের অন্য পার্টও কিন্তু ফলে রূপান্তরিত হবে।
তো তাকে আমরা বলবো অপ্রকৃত ফল। তার মানে অপ্রকৃত ফলটা শুধুমাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় না, ডিম্বাশয়ের সঙ্গে ফুলের অন্য পার্টও ইউজ হতে পারে। এর এক্সাম্পল ধরো আমরা বলতেই পারি চালতা। চালতার ক্ষেত্রে কি হয়, যে বৃতি বা ক্যালিক্স সেটাও কিন্তু ফলে রূপান্তরিত হয়ে যায়। এটা মনে রাখতে পারলে রাখবে, নইলে প্রয়োজন নেই। আমরা সব থেকে কমনটা মনে রাখি আপেল। ওকে, আপেলটা মনে রাখবো। আপেলের ক্ষেত্রে কিন্তু পুষ্পাক্ষ বা থ্যালামাস, আমরা পুষ্পাক্ষ বা থ্যালামাস নিশ্চয়ই জানি, সেই পুষ্পাক্ষ বা থ্যালামাসটা কিন্তু ফলে রূপান্তরিত হয়ে যায়। পুষ্পাক্ষ বা থ্যালামাস আমাদের নিশ্চয়ই মনে আছে, পুষ্পবৃন্তর ওপরের যে স্থিত অংশটা, যার মধ্যে পুষ্পস্তবকগুলো পরপর সাজানো থাকে। এই ধরো বৃতি, তারপর ধরো দলমণ্ডল, তারপর ধরো পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, একদম সেন্টার ধরো গাইনোসিয়াম, তাই না? তো এইগুলো তো আমাদের বেসিক ব্যাপার জানা আছে। তো এটা হচ্ছে থ্যালামাস বা পুষ্পাক্ষ, এটা হচ্ছে থ্যালামাস বা পুষ্পাক্ষ। তাহলে আপেলের ক্ষেত্রে কিন্তু আপেল যে আমরা খাই ওটা কিন্তু থ্যালামাস থেকে উৎপন্ন হয়। তার মানে ওভারি তো আছেই, তার সঙ্গে কিন্তু থ্যালামাসটাও ইনভলভ। তাহলে কখনোই কিন্তু তাকে আমরা ট্রু ফ্রুট বা ইউকার্প বলবো না। ট্রু ফ্রুট বা ইউকার্প শুধুমাত্র তৈরি হবে ওভারি থেকে। যেই মুহূর্তে ওভারি ছাড়াও অন্য পার্ট পার্টিসিপেট করবে ফ্রুট ফরমেশনে, তাকেই আমরা বলবো অপ্রকৃত ফল বা সিউডোকার্প বা ফলস ফ্রুট। এই দুক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম যে নিষেক হলো, ফার্টিলাইজেশন হলো এবং তারপরে কিন্তু ফল তৈরি হলো। কিন্তু পার্থেনোকার্পিক ফ্রুটের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন হবে না। এক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন বা নিষেক কিন্তু হবে না। নিষেক ছাড়াই উৎপন্ন হবে ফল। নিষেক হওয়ার ফলেই কিন্তু এই ডিম্বকটা বা ওভিউলটা বীজে রূপান্তরিত হয়। তাহলে যদি নিষেক না হয়, দেখো ওভারিটা ফলে রূপান্তরিত হচ্ছে, কোনো সমস্যা নেই, অক্সিনের পরিমাণ বেড়ে গেলেই কিন্তু ওভারি ফলে রূপান্তরিত হয়ে যায়। তো এটা নিষেকের পর সাধারণত হয়। যদি কোনো ক্ষেত্রে নিষেক না হয় তাহলে কিন্তু ওভিউলটা সিডে রূপান্তরিত হবে না, কিন্তু হতেই পারে যে ওভারিটা বা ডিম্বাশয়টা ফলে রূপান্তরিত হয়ে গেল। তাহলে পার্থেনোকার্পিক ফ্রুটের ক্ষেত্রে যেহেতু নিষেক ঘটছে না, ফলে আমরা কিন্তু সিডলেস ফ্রুট দেখতে পাবো, বীজহীন ফল দেখতে পাবো, কারণ ওভিউল বা ডিম্বক কিন্তু বীজে পরিণত হবে না, ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যাবে। তাহলে যে সিডলেস যে ফ্রুটগুলো, বীজহীন যে ফল আমরা বাজারে দেখতে পাই, সেগুলো কিন্তু পার্থেনোকার্পিক ফ্রুট। এর এক্সাম্পলে আমরা বলতেই পারি কলা। আমরা দেখি না যে কলাতে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই কলার মধ্যে আমরা দানা বা বিচি পাই না, তাই না, সিড পাই না। তাহলে ব্যানানা, আমরা কিন্তু অনেক আঙুর মানে যে গ্রেপস, আঙুরেও কিন্তু দেখি অনেক ক্ষেত্রেই আঙুরের মধ্যে কোনো সিডস থাকে না, তাই না? তো এগুলো কিন্তু সব পার্থেনোকার্পিক ফ্রুট। তাহলে কিভাবে উৎপত্তি হচ্ছে তার উপর বেস করে তিনটে ভাগ নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। স্ক্রিনশট নিলে নিয়ে নাও, আমি তাহলে নেক্সট পার্টে আসছি। ওকে, এবারে আমরা একটা টিপিক্যাল ফলের স্ট্রাকচার দেখব। যদি আমরা একটা ফলের স্ট্রাকচার দেখি, আমরা একটা ফলের মধ্যে দুটো পার্ট দেখতে পাবো। একটা ফলে আমরা দুটো পার্ট দেখব। একটা হচ্ছে অবশ্যই ফলের ভেতরে কি থাকবে, ফলের ভেতরে থাকবে হচ্ছে সিড, তো এটা নিয়ে বলার কিছু নেই, আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আরেকটা হচ্ছে ফলের যে বাইরের আবরণী, যাকে আমরা বলবো ফ্রুট ওয়াল। এই ফ্রুট ওয়ালকে আমরা কিন্তু বলি পেরিকার্প। ওকে, পেরিকার্প বা ফ্রুট ওয়াল। এই ফ্রুট ওয়াল বা যাকে ফলের খোসা বেসিক্যালি, এই ফ্রুট ওয়াল বা পেরিকার্পটা দুরকম হতে পারে। কোনো কোনো ফলের ক্ষেত্রে এই ফ্রুট ওয়াল বা পেরিকার্পটা হবে ড্রাই, শুকনো, শুষ্ক বা পাতলা। কোনো কোনো ক্ষেত্রে হবে হচ্ছে ফ্লেশি, ওকে, একটু মাংসলো। তো যদি এই ফ্রুট ওয়ালটা বা ফল ত্বক, বাংলায় বলা হয় ফল ত্বক, বাংলায় বলা হয় ফল ত্বক, এবং সিড মানে তো বীজ, এটা আমরা জানি। তাহলে ফল ত্বক এবং বীজ দুটো অংশে ফলকে ভাগ করা যায়। ফল ত্বকটা যদি খুব পাতলা হয় এবং সেক্ষেত্রে কি হবে, একদম বীজ ত্বকের ওপরেই থাকবে। তাহলে ফল ত্বকটা পাতলা, ফলে ফল ত্বকের মধ্যে কোনো লেয়ার আমরা দেখতে পাবো না। কিন্তু যে ক্ষেত্রে ফল ত্বকটা ফ্লেশি হবে, ওকে, একটু মোটা হবে, সেক্ষেত্রে কিন্তু এই ফল ত্বককে আমরা আবার তিনটে লেয়ারে ভাগ করতে পারবো। কি কি? একটা হচ্ছে এপিকার্প, একটা হচ্ছে মেসোকার্প,
আরেকটা হচ্ছে এন্ডোকার্প। বাংলায় কি হবে? বহিঃফলত্বক, বহিঃফলত্বক, মধ্যফলত্বক এবং অন্তঃফলত্বক। ওকে, তাহলে এই তিনটে লেয়ার কিন্তু আমরা আবার বলছি শুধুমাত্র সেক্ষেত্রেই দেখব যে ক্ষেত্রে ফলত্বকটা অনেক মোটা বা পুরু হবে বা ফ্লেশি মানে মাংসল হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমের ক্ষেত্রে আমের বীজ কোনটা? আমের বীজ হচ্ছে আমের আটি। আটির বাইরে বাকি পুরো যে অংশটা সেটা কিন্তু পুরোটাই হচ্ছে ফ্রুট ওয়াল বা পেরিকার্প। ঠিক আছে, এবারে তার মধ্যে একদম বাইরের যেটা আমের খোসা মানে কাঁচা অবস্থায় যেটা সবুজ, যাকে আমরা ছাড়িয়ে ফেলি, পেকে গেলে সেটা কমলা বা হলুদ হয়ে যায়, ওটা হচ্ছে এপিকার্প বা ফলত্বক, ফেলে দিলাম। তারপর যে অংশটা আমরা খাই মানে কাঁচা অবস্থায় সাদা, পেকে গেলে হলুদ বা কমলা, সেটা হচ্ছে মেসোকার্প বা মধ্য ফলত্বক। তাহলে আমের কিন্তু এডিবল পার্ট কোনটা? আমের ক্ষেত্রে, আমি কিন্তু আমের কথা বলছি, অন্য ফ্রুটের কথা বলছি না। আমের ক্ষেত্রে এডিবল পার্টটা হচ্ছে আমের মেসোকার্প বা মধ্য ফলত্বক। এবং আমের যে আমি আটি বললাম বীজ বলতে গিয়ে, বেসিক্যালি বীজটা কিন্তু আমের যে আটি তার ভেতরে থাকে। তাহলে ওই যে শক্ত কাভারিংটা মানে আমটা পুরো খেয়ে ফেলার পর যে শক্ত আটি আমাদের হাতে থাকে, আটিকে ভাঙলে কিন্তু তার মধ্যে আমরা বীজ দেখতে পাবো। তাহলে ওই যে লেয়ারটা শক্ত ওটা হচ্ছে অন্তঃফলত্বক বা এন্ডোকার্প। ক্লিয়ার? তাহলে আম নিয়ে কথা বললে আমের খোসা হচ্ছে এপিকার্প, আমরা ফেলে দিই। আমের এডিবল পার্ট বা ভক্ষাংশ হচ্ছে মেসোকার্প, মধ্যফলত্বক যেটা পুরু এবং রসালো হয়, এবং যেটা বীজের ওপর শক্ত হার্ড, যেটা হার্ড বা স্টোনি, তাই না? হার্ড বা স্টোনি। কেন হার্ড বা স্টোনি বলছি? আমের যদি একটা পাকা আম খেয়ে তার যে আটি, যেটাকে খাওয়া সম্ভব না, সেটা যদি ছুঁড়ে মারা হয় মাথায় লাগলে কিন্তু আলু হয়ে যায় মাথায়, কারণ আমের আটি কিন্তু শক্ত হয়। তাহলে ওই যে আটিটা মানে বীজের বাইরের যে কোটিংটা সেটা হচ্ছে হার্ড বা স্টোনি আমের ক্ষেত্রে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে। আমি বরং আমের একটা ছবি দেখিয়ে দিচ্ছি, আমি এনসিইআরটি পরে পড়াবো, আমের ছবি যেটা এনসিইআরটি দেওয়া আছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমের ছবি। তাহলে এপিকার্প কোনটা? এপিকার্প হচ্ছে খোসাটা। মেসোকার্প এই যে এই অংশটা আমরা খাই। সিড হচ্ছে ভেতরের পোর্শনটা। তাহলে সিডের বাইরে যেটা আটি শক্ত কাভারিং সেটা হচ্ছে এন্ডোকার্প, সেটা হচ্ছে এন্ডোকার্প। ক্লিয়ার? সেম জিনিস আমরা কিন্তু আম হোক বা এখানে ছবি দেওয়া আছে নারকেলের, এরা কিন্তু মানে দুজনে কিন্তু সেম টাইপের ফ্রুট। দেখো আমি পড়াবো একটু পরে, এখানে এসে টাইপে যখন পড়াবো এদেরকে ড্রুপ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ড্রুপ। আমি একটু পরে টাইপে আসছি, সব এই টাইপগুলো নেই এনসিইআরটিতে, কিন্তু আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 1-এর জন্য অল্প অল্প বলে দেবো। তো এক্ষেত্রে কিন্তু এই যে নারকেল, এখানে দেখো শুধু জাস্ট নারকেলের কিন্তু মালাটা আছে, মালার ছবিটা, মানে এর বাইরেও তো কোটিং থাকে। তাহলে নারকেলের একদম যে বাইরের লেয়ারটা যেটা হচ্ছে এপিকার্প, মানে ডাব অবস্থায় যেটা সবুজ একদম বাইরে, যখন ডাবটা যখন পেকে গিয়ে বা পুরনো হয়ে গিয়ে নারকেল হয়ে গেল, তখন নারকেলের যে ছিবড়াটা মানে একদম বাইরের লেয়ারের ভেতরের যে পুরু লেয়ারটা, যেটা আমের ক্ষেত্রে রসালো আমরা খাই, নারকেলের কি সেই ছিবড়েটা আমরা খাই? যেটা ফাইব্রাস, দেখো এখন গায়ে কিছু কিছু লেগে আছে, পুরোটা ছাড়ানো সম্ভব হয়নি, গায়ে কিছু কিছু লেগে আছে। তাহলে এই যে সুতোর মতো যেখান থেকে নারকেল দড়ি তৈরি করা হয়, এই যে ছিবড়াটা, সেটা হচ্ছে কিন্তু এর ক্ষেত্রে মেসোকার্প। তাহলে মেসোকার্প কিন্তু সবার ক্ষেত্রেই যে এডিবল হবে এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। যদি আমরা একটা অপ্রকৃত ফল বা আপেল নিয়ে কথা বলি, আপেলের ভক্ষাংশ কোনটা? আপেলের এডিবল পার্ট কোনটা? আপেলের কিন্তু এডিবল পার্ট হচ্ছে আপেলের থ্যালামাস বা পুষ্পাক্ষ। ওকে, তাহলে নারকেলের ক্ষেত্রে কিন্তু নারকেলের আবার যে এন্ডোকার্প, সেটা কিন্তু এই নারকেলের যে মালা যেটা একদম ব্রাউন কালারের শক্ত হয়, তাকে ফাটালে তবে কিন্তু তার মধ্যে ভেতরের পোর্শনটা যেখানে সিড থাকে। এবং নারকেলের যে ভেতরের আমরা এই সাদা অংশটা খাই, নারকেলের এই সাদা অংশ খাই, অথবা এই ভেতরে যে জল থাকে নারকেলের জল খাই, তাহলে নারকেলের কিন্তু এই অংশগুলো কিন্তু নারকেলের এন্ডোস্পার্ম বা শস্য, মনে থাকবে। তাহলে এখান দিয়ে 3টে এমসিকিউ হতে পারে। একটা হচ্ছে নারকেলের এডিবল পার্ট কোনটা? নারকেলের এডিবল পার্ট হচ্ছে নারকেলের শস্য বা এন্ডোস্পার্ম। যদি বলা হয় আমের এডিবল পার্ট কোনটা? আমের এডিবল পার্ট হচ্ছে আমের মেসোকার্প।
যদি বলা হয় আপেলের এডিবল পার্ট কোনটা, আপেলের কিন্তু এডিবল পার্ট হচ্ছে আপেলের থ্যালামাস বা পুষ্পাক্ষ। এত অবধি কোনো ডাউট আছে? থাকা উচিত নয়। তাহলে একদম বেসিক ব্যাপার, ফলের উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে তাদের ভাগ জেনে নিয়েছি। একটা টিপিক্যাল ফ্রুটের স্ট্রাকচারে আমরা কি কি পাবো সেটাও দেখে নিয়েছি। তাহলে ফ্রুট ওয়াল বা পেরিকার্প এবং সিড নিয়ে তো পরে পড়বো, আমি পরে আসছি। আপাতত একটুখানি ফলের আরেক ধরনের টাইপস দেখি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফলের গঠনটা কিরকম তার উপর বেস করে, মানে স্ট্রাকচারের উপর বেস করে। স্ট্রাকচার, ওকে। একটা হতে পারে সরল ফল বা একক ফল বা সিম্পল ফ্রুট। একটা হতে পারে গুচ্ছিত ফল, যাকে আমরা বলি হচ্ছে এগ্রিগেট ফ্রুট। আরেকটা হচ্ছে যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট। ওকে, এটা আবার দুরকম হতে পারে। সরস, ফার্স্টে বরং আমি লিখি নিরস, নিরস বা ড্রাই ফ্রুট এবং সরস বা ফ্লেশি ফ্রুট। নিরস আবার দুরকম হতে পারে, বিদারি বা ডেহিসেন্ট ফ্রুট এবং অবিদারি। এদের কিন্তু আরো অনেক ভাগ হয়, একদম যেটুকু তোমাদের লাগবে আমি সেটুকুই বলছি। এর কিন্তু অনেক ভাগ হয়, মানে 3 রকম ভাগ হয় বেসিক্যালি, আমি 2 রকম বলছি, আমাদের এইটুকুই লাগে। বা ইনডেহিসেন্ট। বিদারি বা ডেহিসেন্টের মধ্যে আমরা আবার 2 রকম দেখতে পাবো। এক হচ্ছে লেগিউম, 2 হচ্ছে ক্যাপসিউল। এটার আবার 1 নম্বর অ্যাকিন এবং ক্যারিওপসিস। এদেরও কিন্তু অনেক ভাগ হয়, আমি 2টো টাইপ জাস্ট বলবো মনে রাখার জন্য। এরও 2টো টাইপ জাস্ট বলছি, তার মানে কিন্তু 2খানা টাইপ নেই, কিন্তু আরো অনেক টাইপ থাকে। ওকে, আমরা যদি সরসের কথা বলি, সরসের মধ্যে কিন্তু আমরা অনেক রকম টাইপ দেখতে পারবো। তবে একটা তো বলেই দিলাম আমরা যে ড্রুপ। ওকে, আমরা ড্রুপটা তো জানি, মানে আম বা নারকেলের ক্ষেত্রে ড্রুপ হবে। এছাড়া অনেক কিছু হয়, আমরা বেরিও বলতে পারি, না জানলেও চলবে। এবারে আমি প্রত্যেকটাকে এক্সপ্লেন করছি যে গঠন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আমরা কোন ফলকে বলবো সরল ফল বা সিম্পল ফ্রুট, কোন ক্ষেত্রে আমরা বলবো গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুট, বা কোন ক্ষেত্রে বলবো যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট। প্রথম হচ্ছে সরল ফল বা একক ফল, সিম্পল ফ্রুট। এক্ষেত্রে একটা মাত্র ফুল, তার একটাই ওভারি, একটা ফুলের একটাই ওভারি, সেটা মনোকার্পেলারিও হতে পারে, যদি মাল্টিকার্পেলারিও হয় সেক্ষেত্রে সিনকার্পাস অর্থাৎ যুক্ত গর্ভপত্রী হবে। তো সেটা থেকে ফল উৎপন্ন হবে। তাহলে একটা ফুলের একটা ওভারি, সেই ওভারিটা একটা কার্পেল দিয়েও তৈরি হতে পারে, বা এক গর্ভপত্রীও হতে পারে, বা বহু গর্ভপত্রী হতে পারে, কিন্তু তারা সেক্ষেত্রে যুক্ত হবে, সিনকার্পাস হবে। এরকম যখন ডিম্বাশয় থেকে একটা ফুলের একটা ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হবে, তাকে আমরা বলবো হচ্ছে সরল ফল বা সিম্পল ফ্রুট। তার মধ্যে আবার নিরস এবং সরস, এই যে ফলটা তৈরি হলো, সেই ফলের যে ফল ত্বকটা, সেই ফল ত্বক যদি একদম পাতলা হয়, তাহলে সেই ফলকে আমরা বলবো হচ্ছে
নিরস বা ড্রাই ফ্রুট, আর ফলত্বক যদি ফ্লেশি বা জুসি হয়, রসালো হয়, তাকে আমরা বলবো হচ্ছে সরস বা ফ্লেশি ফ্রুট। নিরসের ক্ষেত্রে আবার বিদারি, অবিদারি। কাকে বলবো বিদারি বা ডেহিসেন্ট, কাকে বলবো অবিদারি বা ইনডেহিসেন্ট? যে ক্ষেত্রে ড্রাই ফ্রুটগুলো যখন পেকে যাবে বা পুরনো হয়ে যাবে তখন নিজে থেকেই ফেটে যাবে এবং ফেটে যাওয়ার ফলে তার বীজগুলো বাইরে বেরিয়ে আসবে অটোমেটিক্যালি, তাদেরকে বলবো আমরা বিদারি ফল বা ডেহিসেন্ট ফ্রুট। কিন্তু যে ক্ষেত্রে ফলগুলো পেকে যাওয়ার পরেও বা বয়স হয়ে যাওয়ার পরেও, পুরনো হয়ে যাওয়ার পরেও সে কিছুতেই ফাটবে না সেই ফলত্বক, তাকে বলবো ইনডেহিসেন্ট বা অবিদারি ফল। এবার প্রশ্ন মনে আসতেই পারে যে স্যার ফলত্বক যদি না ফাটে, ফলত্বক যদি না ফাটে তাহলে বীজ কি করে বাইরে আসবে, তাই না? বিদারির ক্ষেত্রে ফলত্বক ফেটে যাবে শুকনো হয়ে গিয়ে, যেই ফলটা পেকে গেল বা পুরনো হয়ে গেল, বীজত্বকটা শুকনো হয়ে গিয়ে শক্ত হয়ে গেল, ফেটে গেল, বীজ বেরিয়ে গেল। তো এক্ষেত্রে তো ফাটে না, তাহলে কি বীজ বেরোবে না? বীজ বেরোবে। কি করে বেরোবে? ফলত্বক যদি পচে যায় বা অন্য কোনো আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু বেরোবে। ওকে, তাহলে বিদারি মানে এক্ষেত্রে ফাটবে। এবার সেখানে আবার দুটো পড়বো টাইপ আমরা, লেগিউম এবং ক্যাপসিউল। আমি এক্সাম্পল দিই। লেগিউমের এক্সাম্পল হচ্ছে মটর, লেগিউমের এক্সাম্পল মটর, ক্যাপসিউলের এক্সাম্পল হচ্ছে লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়স। আমি একটু ছবি দেখাই তাহলে ব্যাপারটা এক্সপ্লেন করতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের ছবি, এই হচ্ছে মটর, এই হচ্ছে ঢ্যাঁড়স। মটরের আমাদের প্লাজেন্টেশনটা মনে আছে যে এক্ষেত্রে কিন্তু এক গর্ভপত্রী একটা, তাই না? এক গর্ভপত্রী এই, এবং এখানে কিন্তু একটার পর একটা পরপর এরকম সিড হতো। তাহলে এক্ষেত্রে মোনোকার্পেলারি এবং মোনোলোকিউলার একটা ওভারি ছিল। ফলে এই যখন ফল হলো, ফলটা তো এরকম চ্যাপ্টা টাইপের হয়, এরকম টাইপের হয়। এখানে তো সিডগুলো লাগানো থাকে, তাই না? এটা তো সেকশন করার পর এই হচ্ছে ফলটা ইনট্যাক্ট অবস্থায়। তাহলে তার একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস। এক্ষেত্রে কিন্তু যে বিদারণটা হবে, যে ডেহিসেন্টটা হবে, নয় এই ওয়াল বরাবর নয় এই ওয়াল বরাবর। মানে এই মটরশুঁটিকে চাপলে কিন্তু নয় এদিক দিয়ে ফাটবে নয় ওদিক দিয়ে ফাটবে, জেনারেলি এদিক দিয়েই ফাটে। ঠিক আছে, তাহলে একে আমরা বলছি হচ্ছে লেগিউম, একে আমরা বলবো হচ্ছে লেগিউম। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গা দিয়ে ফাটবে না, ঠিক অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র সারফেস বরাবরই ফাটবে, যে কোনো জায়গা দিয়ে ফাটবে না। কিন্তু যদি আমরা কথা বলি ক্যাপসিউলের, আমি কি বললাম? ক্যাপসিউলের এক্সাম্পল হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের ছবি দেখো, ঢ্যাঁড়সের ক্ষেত্রে কিন্তু মাল্টি কার্পেলারি এবং মাল্টিলোকিউলার। ফলে এই যে কার্পেলগুলো বা গর্ভপত্রের যে সংযোগ স্থলগুলো বোঝা যাচ্ছে, এই সংযোগ স্থলগুলো বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই সংযোগ স্থলগুলো। এই যে সংযোগ স্থল, একটা ঢ্যাঁড়স যখন পেকে যায় বা বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তাই না? আমরা বাজারে ঢ্যাঁড়স কেনার সময় কি দেখি? যে ঢ্যাঁড়সটা কচি কিনা, তাই না? ডগাটাকে ভেঙে ভেঙে, কচি হলে কি হবে? সহজেই ভেঙে যাবে। তো যত আস্তে আস্তে বয়স হবে, বুড়ো হবে, আমরা হয়তো এই স্টেজে কখনো দেখি না বাজারে, বাজারে এই স্টেজে কেউ কিনবে না। তো যদি গাছে থেকেই যায়, কেউ না পারে, একটা সময় কিন্তু এরকম একদম শুকিয়ে যাবে এবং ডেহিসেন্ট অটোমেটিক্যালি ফাটবে। তো এক্ষেত্রে কি শুধুমাত্র এই দুটো তলেই ফাটবে বা একটা তলে ফাটবে? না, এখানে কিন্তু প্রত্যেকটা যে জাংশন, এই প্রত্যেক জায়গায় কিন্তু ফাটবে এবং দেখতেই পাচ্ছি আমরা এই বীজগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তাহলে দুটোর পার্থক্য বোঝা গেছে, কোনটা আমাদের লেগিউম এবং কোনটা ক্যাপসিউল নিশ্চয়ই বোঝা গেছে, এক্সাম্পলও নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। তাহলে লেগিউমের এক্সাম্পল হচ্ছে পাইসান স্যাটাইভাম মটর, ক্যাপসিউলের হচ্ছে লেডিস ফিঙ্গার। ক্লিয়ার? নেক্সট, অবিদারি বা ইনডেহিসেন্স, এক্ষেত্রে কিন্তু নিজে থেকে ফাটবে না, যদি ফলত্বকটা পচে যায় বা কোনো আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু ফাটবে। তার মধ্যে অ্যাকিন এবং ক্যারিওপসিস, আমাদের ক্যারিওপসিসটা মনে রাখতেই হবে। ক্যারিওপসিসটার ক্ষেত্রে ফলত্বক আর বীজত্বক এত ঘনিষ্ঠভাবে থাকে যে ফলত্বক থেকে বীজত্বককে সহজে পৃথক করা যায় না, কিন্তু অ্যাকিনের ক্ষেত্রে কিন্তু ফলত্বক বীজত্বককে সহজে পৃথক করা যায় এবং ফলগুলো খুব সাইজে ছোট হয়। যেমন এটা হচ্ছে কালো জিরে, এর এক্সাম্পল। ওকে, এর এক্সাম্পল হচ্ছে কালো জিরে। মনে না রাখলেও চলবে, অ্যাকিনটা না পড়লেও চলবে। ক্যারিওপসিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ ক্যারিওপসিসের এক্সাম্পল হচ্ছে ধান, গম, ভুট্টা, সব কিন্তু এর মধ্যে পড়বে। ধান, গম, ভুট্টা। আমরা কিছুদিন আগেই প্লান্ট ফ্যামিলিস পড়লাম না, তার মধ্যে পোয়েসি বা গ্রামিনী মনে আছে? পোয়েসি বা গ্রামিনী, পোয়েসি বা গ্রামিনী ফ্যামিলি।
তাহলে এই যে পোয়েসি বা গ্রামিনী ফ্যামিলি পড়লাম, সেই পোয়েসি বা গ্রামিনী ফ্যামিলির এক্সাম্পল গুলো ধান, গম, ভুট্টা না? তাহলে পোয়েসি ফ্যামিলির ফ্রুট কিরকম হয়, পোয়েসি ফ্যামিলির ফ্লাওয়ার কিরকম হয়, স্পাইক অফ স্পাইকলেট, মনে আছে আমরা কিন্তু ইনফ্লোরেসেন্সে পড়ে ফেলেছি। কিন্তু পোয়েসি ফ্যামিলির ফ্রুট তাহলে কি হবে, ক্যারিওপসিস। তো এই জন্য এই ক্যারিওপসিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, পরীক্ষায় এলে এই ক্যারিওপসিস আসবে, বা লেগিউমও আসতে পারে, কারণ লেগুমিনাসি যে ফ্যামিলি, তাই না, ফ্যাবেসি, সোলানেসি, লেগুমিনাসি আমাদের সিলেবাসে আছে সেমিস্টারের। তো লেগুমিনাসি ফ্যামিলির কিন্তু ফ্রুট হচ্ছে লেগিউম। ওকে, তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, সরস ফল, বুঝে গেছি যে যে ফল ত্বকটা আছে সেই ফল ত্বকটা অনেক মোটা হবে, এদের মতো পাতলা হবে না। এদের এত পাতলা হয়, এদের ক্ষেত্রে মোটা হবে। মোটা হবে মানে অবশ্যই তাকে আমরা 3টে লেয়ারে ভাগ করতে পারবো, এপিকার্প, মেসোকার্প এবং এন্ডোকার্প। তার মধ্যে ড্রুপ এবং বেরিটা জানতেও পারি, না জানলেও চলবে। ড্রুপটা তো মনে রাখতেই হবে। ড্রুপের বৈশিষ্ট্য কি, ড্রুপের ক্ষেত্রে হচ্ছে যে এন্ডোকার্পটা হয় সেটা স্টোনি, শক্ত হয়, হার্ড অ্যান্ড স্টোনি। এর এক্সাম্পল তো বললাম আম আর নারকেল দুটোই হবে। আমের এন্ডোকার্প কোনটা, বীজের বাইরে শক্ত আঁটিটা, তাহলে শক্ত ওটা। নারকেলের ক্ষেত্রে এন্ডোকার্প কোনটা, নারকেলের যে মালা খয়েরি রঙের, যাকে ফাটালে তবে নারকেলের জল বেরোয়। তাহলে দুক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম যে এন্ডোকার্পটা একদম শক্ত পাথরের মতো, হার্ড স্টোনি। তাহলে যখন এন্ডোকার্পটা স্টোনি হবে সেই ফলকে আমরা বলবো হচ্ছে ড্রুপ। বেরির ক্ষেত্রে এন্ডোকার্পটা সফট হয় এবং এন্ডোকার্পটা মেসোকার্পের সঙ্গে একদম আটকে থাকে, গায়ে গায়ে আটকে থাকে। এর এক্সাম্পল কি হবে, টমেটো। ওকে, তাহলে আমরা সরল ফল বা একক ফল বা সিম্পল ফ্রুট নিশ্চয়ই বুঝে গেছি। এক্ষেত্রে একটা ফুলের একটাই মাত্র ওভারি, সেটা মোনোকার্পেলারিও হতে পারে, মাল্টিকার্পেলারিও হতে পারে। মাল্টিকার্পেলারি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস। গুচ্ছিত ফলে কি হবে, একটা ফুল, এক্ষেত্রেও কিন্তু ওয়ান ফ্লাওয়ার, একটাই ফুল পার্টিসিপেট করবে ফল গঠনে। একটা ফুলের একটাই ওভারি, কিন্তু এই ওভারিটা অবশ্যই মাল্টিকার্পেলারি এবং এরা কিন্তু অ্যাপোকার্পাস মানে কি, অ্যাপোকার্পাস মানে হচ্ছে ফ্রি থাকবে কার্পেলগুলো, ফ্রি কার্পেলস। ওকে, এর এক্সাম্পল কি হবে, আতা। ওকে, আতা, অ্যানোনা এসপি, আতা। ওকে, আতা দেখেই মনে হয় না অনেকগুলো ফুলে আছে। তাহলে আতা হচ্ছে বেসিক্যালি একটা ফুল থেকেই তৈরি হয়, কিন্তু ওই আতা ফুলের যে ওভারি সেগুলো হচ্ছে মাল্টিকার্পেলারি এবং প্রত্যেকটা কার্পেল মানে ফ্রি, প্রত্যেকে কিন্তু ডিম্বাশয় তৈরি করে, সবকটা ডিম্বাশয় ইন্ডিভিজুয়ালি একত্রিত হয়ে একটা ফল তৈরি করে। ওকে, এগ্রিগেট ফ্রুট। যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট, এটা কিন্তু আবার একটু অন্যরকম। এক্ষেত্রে কি হবে, পুরো যে ইনফ্লোরেসেন্স মানে পুরো যে পুষ্পবিন্যাসটা, একটা পুষ্পবিন্যাসে অনেক ফুল থাকতে পারে, সব ফুল একত্রিত হয়ে, সব ডিম্বাশয় একত্রিত হয়ে একটা ফল তৈরি করে দেবে। এর এক্সাম্পল কি হবে, আনারস, মানে আনানাস আর কি, আনারস। ওকে, আর কি হবে, কাঁঠাল মানে জ্যাকফ্রুট, কাঁঠাল, আনারস, এগুলো কিন্তু যৌগিক ফল বা মাল্টিপল ফ্রুট, অর্থাৎ পুরো পুষ্পবিন্যাসে যতগুলো ফুল আছে সবকটার গর্ভাশয় বা ডিম্বাশয় একত্রিত হয়ে তৈরি করে দেবে একটা ফল। ওকে, আমাদের তাহলে এনসিইআরটি জাস্ট কতটা আছে একবার দেখে নি, তাহলেই আমাদের এই ফলটা শেষ হয়ে যাবে। একদম ইজি টপিক, সহজ এমসিকিউ এখান থেকে হবে। খালি মনে রাখতে হবে কোনগুলো, আমি বলে দিয়েছি যে কার ভক্ষাংশ কোনটা, কার এডিবল পার্ট কোনটা। ওকে, কি বলছে, ফ্রুট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অবশ্যই তাই। অ্যাঞ্জিওস্পার্মের একটা বৈশিষ্ট্য, ইট ইজ এ ম্যাচিওর অর রাইপেন্ড ওভারি, প্রথমেই বললাম। ডেভেলপড আফটার ফার্টিলাইজেশন, সাধারণত আফটার ফার্টিলাইজেশন, কিন্তু পার্থেনোকার্পিক ফ্রুটের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন বা নিষেক হবে না। ইফ এ ফ্রুট ইজ ফর্মড উইদাউট ফার্টিলাইজেশন অফ দ্য ওভারি, ইট ইজ কল্ড পার্থেনোকার্পিক ফ্রুট। জেনারেলি সাধারণত কি হয়, দ্য ফ্রুট কনসিস্ট অফ এ ওয়াল অর পেরিকার্প, ফ্রুট ওয়ালকে পেরিকার্প বলে, এবং সিড, তাহলে ফলের দুটো অংশ, ফল ত্বক এবং বীজ। এই ফল ত্বকটা হতে পারে ড্রাই অথবা ফ্লেশি। যদি ফ্লেশি হয় সেক্ষেত্রে তা 3টে লেয়ার, তাই না, দ্য পেরিকার্প মে বি ড্রাই, তাহলে তো আর কোনো
লেয়ার থাকবেই না, অথবা ফ্লেশি। যদি ফ্লেশি হয় ঠিক মোটা হবে, সেক্ষেত্রে 3টে লেয়ার হয়ে যাবে, এপিকার্প বা বহিঃফলত্বক, মেসোকার্প বা মধ্যফলত্বক, এন্ডোকার্প বা অন্তঃফলত্বক। আমের ক্ষেত্রে এবং কোকোনাটের ক্ষেত্রে, নারকেলের ক্ষেত্রে দ্য ফ্রুট ইজ নোন অ্যাজ ড্রুপ। আমরা দেখে নিয়েছি ড্রুপ কোথায় পড়ে, কার মধ্যে পড়ে। দে ডেভেলপ ফ্রম মোনোকার্পেলারি সুপিরিয়র ওভারিজ। এটা হচ্ছে নিটের একটা এমসিকিউ। নিটের ক্ষেত্রে এই ফ্রুট থেকে এলে এই এমসিকিউটাও আসতে পারে যে আম বা কোকোনাট বা ড্রুপ, এই ড্রুপ ফল তৈরি হয় কি থেকে? মোনোকার্পেলারি সুপিরিয়র ওভারি। সুপিরিয়র ওভারি মানে ওভারি থাকবে সবার ওপরে, তাহলে এই মোনোকার্পেলারি সুপিরিয়র ওভারি আমাদের ফ্লোরাল ফর্মুলা পড়া হয়ে গেছে। যদি এটাকে একটা ফ্লোরাল ফর্মুলা দিয়ে ডিনোট করতে হয় তাহলে কি করা উচিত? জি লেখা উচিত গাইনোসিয়ামের জন্য। বলছে সুপিরিয়র ওভারি, তার মানে গাইনোসিয়াম সবার ওপরে, তার দাগ কোথায় হবে, ওপরে না নিচে? জি এর নিচে, কারণ জিটা সবার ওপরে সুপিরিয়র ওভারি। বলছে মোনোকার্পেলারি, তাহলে নাম্বার কি হবে? 1। 1-এ কি আমরা ব্র্যাকেট দিই? 1-এ ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে না। ওকে, তাহলে মোনোকার্পেলারি সুপিরিয়র ওভারি থেকে তৈরি হয় এবং একটাই বীজ থাকে, সেটা আমরা জানি। আমের ক্ষেত্রে বলছে পেরিকার্প ইজ ওয়েল ডিফারেন্সিয়েটেড ইনটু অ্যান আউটার থিন এপিকার্প, বাইরের পাতলা এপিকার্প, আমের খোসা যাকে আমরা ছাড়িয়ে ফেলি খাওয়ার আগে। মিডল ফ্লেশি এডিবল মেসোকার্প, মাঝখানের মাংসলো খাদ্য উপযোগী মধ্যস্থক। অ্যান্ড অ্যান ইনার স্টোনি, এই যে শক্ত স্টোনি হার্ড এন্ডোকার্প, যেটা হচ্ছে আমের বীজের বাইরে যে আঁটিটা। কোকোনাট, নারকেলের ক্ষেত্রে কি হয়? নারকেলটাও একটা ড্রুপ, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প থাকবে। এর ক্ষেত্রে মেসোকার্পটা হচ্ছে ফাইব্রাস, যেটা নারকেলের ছিবড়ে সুতোর মতো, এই যে ছবি আছে। ওকে, তা এই হচ্ছে আমাদের ফল, এর বাইরে কিছু নেই। সাফিসিয়েন্ট আমাদের নিটের জন্য তো হয়ে বেশি, মোটামুটি আমাদের সেমিস্টারেও কিন্তু যে কথাগুলো আমি বললাম এর বাইরে কিছু আসা উচিত নয়, হয়তো আসবেও না। ওকে, তাহলে এখানে এত অবধি থাক, চলো।